আই লাভ ইউ। তোর সাহস হয় কি করে আমাকে প্রপোজ করা? তোদের মতো ছেলেদের সাথে না আমার কথা বলতেই ঘৃণা লাগে। তুই নিজেকে কি ভাবিস? তোদের মতো ছেলেরা না কলেজে আসে শুধুমাত্র মেয়েদের পিছনে লাগার জন্য। আজকের মতো তোকে সাবধান করে দিলাম, দ্বিতীয়বার যেন এই ভুলটা না হয়, কথাটা মাথায় থাকে। কি রে বড় বড় ডায়লগ মারছিলি যে? হাওয়া বেড়ে গেছ ফুসকলের সে লাইন করতে। এই চ। এই ওকে প্রপোজ করতে যাওয়ার কি দরকার ছিল? তুই জানিস না ও তোকে একদম পাত্তা দেয় না। আর শুধু তোকে কেন, ও কলেজে কোনো ছেলেকে পাত্তা দেয় না। যাকে ও সব কথা বাদ দে, মেয়ে ছেলের হাতের মার ও অত বেশি লাগে না। চ, যে মেয়েগুলোকে পটালাম তাদের কাছে যায়। তুই যা, আমি যাবো না। আমি ওর জন্য আমার বন্ধুদের সবার কাছে ছোট হয়েছি। আমি ওকে প্রেম করে দেখাবোই যে আমি কি পারি। কিরে এইভাবে বসে আছিস যে? এই তোর মন খারাপ নাকি? চ, কাল যে মেয়েগুলোকে পটালাম ওদের সাথে একটু গল্প করে গিয়ে। আমার ভালো লাগছে না, তুই যা। এক চোরে এত পরিবর্তন হয়ে গেলে? ওরকম চোর তো আমি প্রতিদিনই খাই, আমার তো কিছু মনে হয় না। আর মন খারাপ করে থাকিস না, চ। ছাড় ছাড়, যাবো না। তোর ব্যাপার আলাদা, আমার ব্যাপার আলাদা। তুই প্রতিদিনই খাস, আর আমি একদিন চড় খাইছি, আমার প্রেস্টিজে লেগেছে। আমি যাবো না। ঠিক আছে তাহলে তুই থাক, আমি একটু এনজয় করে আসি। কি রে তুই এখানে মন খারাপ করে বসে আছিস, টনি ওপরে মন খারাপ করে বসে আছে। তোদের দুজনের মধ্যে কি হয়েছে রে? কি আবার হবে? কিছু হয়নি। দেখ সালমা, কাল তো টনিকে ওইভাবে মারা উচিত হয়নি। একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতেই পারে, তারপরে তুই তোর গায়ে হাত তুলবি? সত্যি রে, আমার ভুলই হয়েছে। আমার সামনে বলে কোনো লাভ নেই। যার গায়ে হাত তুলেছিস তার সাথে ক্ষমা চেয়ে নিস। আচ্ছা ঠিক আছে,